হিংসুক চোখ নিয়ে 5টা কথা বলবো, মন দিয়ে শুনেন। হিংসুক চোখ, এতক্ষণ বললাম হিংসুক ব্যক্তি, হিংসুক চোখ, এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনেন। হিংসুক চোখ 1 নাম্বার সূরা কলমের 51 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানরা যখন আপনার কোরআন শুনে, আপনার হাদিস শুনে, আপনার থেকে উপদেশ মালা শুনে, বেঈমানরা এরা চোখের মাধ্যমে আপনাকে আছড়ে ফেলতে চায়, এরা চোখের মাধ্যমে আপনাকে আছাড় দিতে চায়, চোখের মাধ্যমে আপনাকে আছাড় দিতে চায়। একদম শেষ করে ফেললাম। আল্লাহ বলছেন এরা চোখের মাধ্যমে আপনাকে আছাড় মারতে চায়। কোরআনের আয়াত প্রমাণ করে চোখের ভয়ঙ্কর কাজ করতে পারে চোখ, যারা চোখের মাধ্যমে আপনারে শেষ করে দিতে চায়। হাবিব 2 নাম্বার কথা, চোখে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে দেখেন। মুসলিম শরীফের 5595 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ কানা শাইউন সাবাকাল কদরা, নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করতে কেউ পারে না। কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারতো, সাবাকাতুল আইন, তাহলে চোখ ভাগ্যকেও পরিবর্তন করে দিত। কিন্তু কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত, চোখ এত ভয়ঙ্কর, এই চোখ ভাগ্যকে অতিক্রম করে ফেলতে পারতো। চোখের এতটা পাওয়ার। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পাওয়ার কত বেশি এটা বললেন। 3 নাম্বার মুসলিম শরীফের 5619 নাম্বার হাদিস, এই হাদিসটা মন দিয়ে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাসা লি আলি হাজমিন ফি রুকিয়াতিল হাইয়া, সাপ কামড় দিলে ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করার অনুমতি দিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম আসমা বিনতে উমাইস। এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে নবীজি তাকাইলেন, তাকানোর পর বললেন, মালি আরা আজসামা বানি আখি দারিআতান। আল্লাহর নবী বললেন, ও আসমা, আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা, তারা এত শুকায় গেছে কেন? তুসিবুহুমুল হাজা, না খাইতে না খাইতে আমার ভাতিজারা কি শুকায় গেল নাকি? হযরত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই, সেই হিসাবে নবীজি বললেন, আসমা, আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এই অবস্থা কা, তারা কি না খাইতে না খাইতে শুকায় গেছে নাকি, এমন অবস্থা কা? দেখেন, মন দিয়ে শুনেন। নবীজি বললেন, এদের শরীর বাড়ে না কেন, এমন চিকনা কেন, শুকায় গেছে কেন? হযরতে আসমা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খাদ্যের কোনো অভাব নাই, ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হুজুর আমার সন্তানগুলোর উপর মানুষের বদনজর লাগে, হুজুর মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলোকে বদনজর দেয়। আল্লাহর নবী কয়, ইরকিহিম, তাদেরকে ঝাড়ফুঁক করবা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম রোগাক্রান্ত বানায় দিবে। চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয়, চোখ পেঁপে গাছের সব পেঁপে ফালায় দেয়, চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা, তোমার সন্তানদের কি হইছে? কয়, হুজুর এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায়। নবী কয়, ঝাড়ফুঁক করো।